হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। প্রায় অনেক দিন থেকে আমার মাথায় একটা জিনিস ঘুরপাক করতেছে। সেটা হলো, আমরা যে মানুষ, আমরা কি আদৌ এই পৃথিবীর? দেখুন, আমরা একটা চলনশীল প্রাণী, মানে একটা জায়গায় ঠিক মতন থাকি না, আমরা চলতে থাকি। আমার বাড়ি অনেক দূর, আমি আসছি অনেক দূরে, মানে আমরা একটা চলনশীল প্রাণী। আমরা চাঁদের মধ্যে মানুষ পাঠিয়েছি। দুদিন পর হচ্ছে তোমার মঙ্গলে মানে বাসস্থান করব, সেখানে আমরা থাকবো। যদি অন্য গ্রহের, যদি সেখানকার আবহাওয়া সেরকম হতো, নিশ্চয়ই সেখানকার আবহাওয়ায় ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতো। ব্যাকটেরিয়া যেখানে জন্মগ্রহণ করবে, তার মানে সেখানে প্রাণীকুল হওয়ার চান্স বেশি। কিন্তু না, আমরা অন্য গ্রহে যাচ্ছি। আমরা যদি অন্য গ্রহে না হতাম, তাহলে কি আমরা অন্য গ্রহে যেতে পারতাম? হতেও তো পারে যে আমরা অন্য গ্রহের থেকে আসছি। মনে করুন, মঙ্গল গ্রহে যদি কোনো মহিলা যদি বাচ্চার জন্মগ্রহণ করায়, তো সেখানকার মঙ্গল গ্রহের মানে বাচ্চাটাকে আপনি কি বলবেন? পৃথিবীর বাসী না মঙ্গল গ্রহের বাসী? মঙ্গল গ্রহের বাসী। তাহলে আপনি কি করে বলতে পারবেন যে আমি পৃথিবীর মানুষ, আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি? এটাও তো হতে পারে যে আমরা অন্য গ্রহের থেকে আসছি, আমাদেরকে মগজ ধলাই করে ভুলাই দেওয়া হচ্ছে যে না, তোমরা পৃথিবীবাসী। প্রত্যেকটা ধর্মীয় বই কিন্তু বর্তমানে প্রিন্ট মেশিনে ছাপানো হয়। প্রত্যেকটা ধর্মীয় বইয়ের মধ্যে কিন্তু ডাইনোসরের কথা উল্লেখ নেই, কিন্তু তা বলে কি ডাইনোসরকে জন্মগ্রহণ করে নাই? আপনি যদি 100% অক্সিজেন পান বা ভালো মতন ফুড মানে খাবার কোয়ালিটি যদি ভালো মতন পান, আপনার হাইট এবং আপনার সব রকম মাসেল পাওয়ার কিন্তু অন্যরকমই হয়ে যাবে। সেখানকার সেই সময় ডাইনোসররা 100% অক্সিজেন পাইছিল, তার হাইট অনেক বেশি ছিল, তারা খাবার কোয়ালিটি অনেক বেশি ছিল, তাদের স্বাস্থ্য অনেক বেশি ছিল। তারা যে মারা যাওয়ার পর তাদের যে একটা অ্যাটমসফিয়ার বা তাদের যে একটা বলতে গেলে ভাইবস, একটা যে এনার্জি, সেটা এখনও চলছে। সেটাকে আমরা অনেক কিছু মনে করি। ভগবান মানে কি? যে মানুষের থেকে মহান, তার নাম হলো ভগবান। আগেকার দিনে সত্যিকারের কৃষ্ণ ঠাকুর এইসব ভগবানের সেরকম স্পিরিচুয়াল পাওয়ার ছিল, কারণ তারা 100% খাবার খাইতো, 100% ফুড কোয়ালিটি ছিল, 100% অক্সিজেন ছিল। সেরকম তারা অন্যরকমই ছিল। তাদের যে চলে যাওয়ার পর যে এই যে এনার্জি, সেটা এখনও চলছে। এটা আমার কাছে একটা প্রশ্ন, যে আমরা যেহেতু অন্য গ্রহের যাতায়াত করছি, তার মানে কি আমরা অন্য গ্রহের থেকে আসছি? যদি না হতো, তাহলে আমরা অন্য গ্রহে মানে যাতায়াত করছি কেন তাহলে? হুম যদি সেরকম হতো, তাহলে চাঁদের মধ্যে তো অনেক চাঁদের আবহাওয়ায় কোনো ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতো, মঙ্গলের আবহাওয়ায় কোনো ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতো, সেখানে প্রাণীকুল মানে সৃষ্টি হইতো। কিন্তু না, সেখানে আমরা রেডিমেড মানুষ পাঠাচ্ছি। এটাও তো হতে পারে যে আমরা মানুষ রেডিমেড এই পৃথিবীতে আসছি। তাহলে আমরা অন্য গ্রহে যাচ্ছি কেন? আমরা অন্য গ্রহের প্রাণী। এবং আমাদেরকে এই যে জীবনবিজ্ঞান, যে বিজ্ঞানের বইয়ের মধ্যে লেখা থাকে যে ব্যাকটেরিয়ার থেকে প্রাণীকুল এসছে, এটা ব্যাকটেরিয়াই হয়, আর মানুষই হয়, বাদরই হয়, ঠিক আছে? তো যেহেতু এসছে, সেটা সেটা এটা আমার কাছে একটা প্রশ্ন, সেটা এইসব জিনিসটা মগজ ধোলাই করা উচিত না, এটা বইটাকে পাল্টানো দরকার। এরকম করা দরকার যে হ্যাঁ হ্যাঁ, আমরা অন্য গ্রহের মানুষ, আমরা অন্য গ্রহের থেকে আসছি, আমাদের খোঁজ এখন চলছে, ঠিক আছে? একটা ধূমকেতুর মধ্যে কিন্তু প্রচুর প্রকার কিন্তু এরকম, যখন পৃথিবীতে পড়ে, প্রচুর প্রকার কিন্তু এরকম ওই ধূমকেতুর মধ্যে বিভিন্ন রকম পদার্থ থাকে। সেই পদার্থ সেই আবহাওয়ায় মিক্স হয়ে কিন্তু অনেক রকম জীব সৃষ্টি করতে পারে। হয়তো আমরা সেখান থেকে এসেছি, কোনো ধূমকেতুর থেকে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা মানুষ হয়েছি, নাহলে আমরা রেডিমেড মানুষ। যেহেতু আমরা রেডিমেডভাবে চাঁদের মধ্যে মানুষ পাঠাচ্ছি, মঙ্গলের মধ্যে মানুষ পাঠাচ্ছি, হ্যাঁ, যদি সেখানকার গ্রহে অরিজিনালি আবহাওয়া সেরকম হইতো, তাহলে তো ওখানে তো মানে জন্মগ্রহণ করতোই। কিন্তু আমরা রেডিমেড মানুষ পাঠাচ্ছি। আমরা কিন্তু অন্য গ্রহের মানুষ, আমরা পৃথিবীর মানুষ না।